সকাল সকাল আমার মাথায় ঢুকেছে এদেরকে। হ্যাঁ, এরা বর্ষাকালে এত জল পাচ্ছে, ওর হচ্ছে না। মানে কাদা হয়ে যাচ্ছে চারিদিকে, এবার জল দিয়ে দিতে পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বাইরেই থাক, একটু সূর্যালোক পাক। তুই না আজ বেরোবি? সকাল সকাল পূজালি যেতে হবে, অনেক কাজ, এই সমস্ত ছাড়। তোর জল ঘাটতে ভালো লাগছে, এইটা বল। সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, আর আমি একটা ঠিক এত বড় লিস্ট নিয়ে যাচ্ছি। আমার তো হাফ জিনিস মনে আছে, আমি জানি আজকে আমার কাছে ফোন আসবে, ঘন ঘন ফোন করব। আর আর কি, আর কিছু নাই, বাজারে যাই। হ্যাঁ টাটা, তাড়াতাড়ি যা তুই। আর ঘড়িতে 9টা বাজে, আমায় বললো 9টার মধ্যে চলে আসবে। গান শুরু হয়ে গেছে। এই দেখ, আবার এই নিয়ে 3 নম্বর বার আমি আরেকদিন সারিয়ে নিয়েছি। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, ভর কি নিতে পারছে না। আমি তো বুঝতে পারছি না, এত কাল সাইকেল চালাচ্ছিস। প্রথমে যে কাজগুলো বলেছি সেগুলো করে ফেলি। চপ, সবকিছু পাইনি, আবার মনে কাল আমাকে যেতে হবে। কি অবস্থা, পেয়ারা পাসনি? কিচ্ছু পাইনি। দেখ আজকে যা রোদ বেরিয়েছে, আমি না দোকানে বসেছি পুরো দরদর করে ঘেমে গেছি। যাই হোক বাড়ি এসে গেছি। আর মানে আমি একটা কথা বলতে এলাম, মানে আমি যাইনি বলে তাই, আমি তাহলে সহ্য করতে পারতাম না। না, তুই একদমই এই পারবি। গরম এই রোদ, ওই জন্যই ও গেছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, অনেক জিনিসই পাইনি, মানে পেয়ারা নেব বলে পেয়ারা পাইনি। ফুল, পুজো তো ফুলটাই, ফুল পাইনি আজকে। মানে এত তাড়াতাড়ি গেছি, তাতে যদি না পাই কালকে তাহলে কি আমি 7টার সময় যাব? দেখা যাক কি হবে। অনেক সময় একটু লেটেও হ্যাঁ, পেয়ারাটা দেরি করে বসে, আর এইটা ওই ওষুধ। আসলে কালকে সারা দিনে আমার চোখে ড্রপ দেওয়া হয়নি, মানে হয়নি বলবো না, হয়েছে হয়নি এরকম টাইপের। আজকে একদম ঠিকঠাক ভাবে ড্রপটা দিতে হবে। ওর চোখের কন্ডিশন কিন্তু অনেক ভালো। জানতে চেয়েছিস? হ্যাঁ, অনেক ভালো আছে। শুধু এবার যেন কেমন, শুধু মনে হয় আবার একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। বিছানায় না সমস্ত কিছু বার করা হয়েছে এই থাকটা থেকে, কারণ আমাদের এই থাকটায় এই কাগজ থাকে বা এই চকচকি পেপার, সব রকম পেপার থাকে। দিদির আজকে কটা কালার লাগছে দিদি? মোটামুটি অনেক, 10 থেকে 12টা কালার। আর আমার একটা হঠাৎ করে জিনিস মনে হলো, গ্লিটার পেপার আমাদের শুধু সবুজ আছে না? সবুজ আছে, ব্লু আছে, এই কালার আছে। ব্লু কোথায় আছে? এই তো ব্লু। ওইটুখানি চলবে না, আমার পুরো সিট লাগবে, শুধুমাত্র সবুজ আছে না? দেখছি দেখছি, এখানে আছে যা থাকবে। এই এই তো, এইটা এমনি পেপার। বাবা ধন্য আমি। কে বানাচ্ছে আজ, দেখি কি বানিয়েছিস? এই যে হাই, ওই দিকে পুঁতি দিস নি? দেবো। আয় আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। আমার চক্ষু সার্থক হয়ে গেল, ভালো হয়েছে। কি সুন্দর আমি বানিয়েছি। আচ্ছা শোন না, খালি একটা কাজ আছে, বল। সাইডে দুটো গেট দিতে হবে, না হলে না ওগুলো খুলে বেরিয়ে আসে। মানে এই পাশে পাশে দিয়ে দিই বল? হুম, আমারও মনে হচ্ছিল, কিন্তু না এগুলো খুব টাইট। আমার মনে হয় বেরিয়ে আসতে পারে, একটা করে গেট দিয়ে দেওয়া ভালো। দিবি না? থাক তাহলে। আজকে এটা আমি বানিয়েছি। এটা কাল তোমরা সব বুঝতে পেরে যাবে। এইটুকুনি আপাতত দেখিয়ে দিই, দেখিয়ে স্নান করতে যাব, প্রচুর কাজ বাকি আছে। আমি তো ওই ভিডিওটা বানাচ্ছিলাম, বানানোর পরই মা বললো ঠাকুরমশাই এসে গেছে, চ তাড়াতাড়ি স্নানটা তুই করে নে। আমি এদিকে স্নানটা করে নিচ্ছি, করে নিয়ে মানে আগে পুজোটা দিয়ে আসবো, তারপরে যাবতীয় যা কাজ হবে হবে। মনোযোগের সাথে কি কাটা চলছে দিদি? মশা, আমারও একটা ফেন্সি ব্যান্ড তৈরি হবে। আরে বাবা, দেখি কি জিনিস। ও কিছুই হয়নি, এখন শুধু কাটা চলছে। শুধু কাটা চলছে, কাজ আছে। প্রদীপটা তো খুলে আবার প্যাক করে নিয়েছি। প্যাক মানে কি, এমনি পলিথিনের ভিতর নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে তো জেলে দেওয়া হবে। মা কি করছো একটু বলো সবাইকে। করতে পারছি ওই প্রদীপে দেবো বলে। কটা করতে হবে বলো তো? 54টা। 54। অত বড় বলে একটাই দেবো। দুটো দেবে না? না, দুটো দেবো। বাবা ঠিক আছে। ও করতে করতে এখন ঘড়িতে বাজে এই যে আমরা পুজোটা দিয়ে এসে তারপরে যাবতীয় মা কাজকর্ম করবে। আমার মা করছে কম, গুনছে বেশি। 31টা হয়ে চলো, আওয়াজ তো পাচ্ছি। আমরা ঠাকুরমশাইয়েরই অপেক্ষা করছিলাম যে কখন আসবে, আসলে আমরা যেতে পারবো। এসে গেছে।
আচ্ছা পুজোটা দিয়ে আসি। মা কিছু বলো, তুমি তোমার আজকে মনস্কামনা পূর্ণ হচ্ছে ধরতে গেলে। তোমরা পাশে ছিলে বলে এটা সম্ভব নয়। সিরিয়াস খুব এইভাবে পাশে থাকবে। ওরে বাবা, সত্যি একটা বেশ ভালো ভালো লাগছে এই যে মানে আমরা যাচ্ছি আর কি পুজো দিতে। মা আগে যাচ্ছে দৌড়ে দৌড়ে। देवं सर्प निर्विघ्न देवं श्रीमदं आगे आगे सब तो सूर्य सकाल থেকে না নটা চলতে আছে তোমাকে তো একটু তেল তেল ডুবে ডুবে দিতে হবে মা। আচ্ছা, তারা তো নেই, তারা গেছে মন্দিরের ওখানে ওই জিনিসটা দিতে আর কি। আমি যাইনি, আমার না এই সব ব্যাপারে একটু অসুবিধা হয়। আর এতে কিসের আওয়াজ জানি না। যাই হোক, আমি আজকে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বানিয়েছি একদম সোজা ওয়েতে বানিয়েছি যাতে সবাই বানাতে পারে। আর এখানে জলসাচি লেখা আছে, সে ভিডিও তোমরা পরে দেখবে। আর আপাতত একটা জিনিস আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছি, সেটাই অ্যাকচুয়ালি তোমাদের দেখাবো। আমার না এরকম দড়ির প্রয়োজন ছিল। অ্যাকচুয়ালি এরা মোটা না, এই যে পাকগুলো খুললে সরু সরু হয়, সরু সরু। ও তো ঠিকঠাক পায়নি, বাট যেটা পেয়েছে সেটা আমার কাজ চলে যাবে। আমি জানি না এই দড়িগুলো ওখান থেকে কত দাম নিয়েছে, বাট এর একটা টোটা না আমি অনলাইন আই থিঙ্ক 229 টাকা দেখেছি। এটা তো সেটা হওয়া সম্ভব নয়। আর এই যে একটা লাল কালার আনা হয়েছে। অ্যাকচুয়াল বাড়িতে যে লালটা আছে না, তুলসী মঞ্চ করেছিলাম, ওটাতে দিতে গিয়ে প্রায় পুরোটাই শেষ। আর একটা রেড কালার, ওরা কখন আসবে না মনে হচ্ছে যে সেখানটা জ্বালাতে পারলো কি না, সেই যেতে পারলাম না, এখান থেকে টেনশন করে মরছি। ভবম ভবামি মা জ্বালাতে হবে না, থাক। চলো ঠাকুর গোসাইকে ডাকো। ও ঠাকুর মশাই, ঠ শ্রীমদং চুয়ান্ন দীপ ঝাড় দান করুণার্থ ভব। এটা কি দিলে নাকি? হ্যাঁ। পুজো দেওয়া সবে শেষ হলো। আর আজকে পুরো ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া হয়েছে বলে মা মায়ের মতো মানে মনের মতো করে জ্বালিয়ে দিয়ে আসতে পেরেছে। ও তেলের শিশিটা কি এনেছো? হ্যাঁ এই বাবা দেখি, আসলে আমার মায়ের তেলের শিশি প্রতি একটা আলাদাই মানে কি বলবো ব্যাপার আছে। সব উল্টে যেতে পারে, পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু মায়ের তেলের শিশি উল্টালে চলবে না। এনেছো তো? মানে অতগুলো প্রদীপ জ্বালাতেই না এত অসুবিধা হচ্ছিল, আমি শুধু ভাবছি। ফোন তো নিয়ে যাইনি, দিদি ফোন হচ্ছে যে এত দেরি হচ্ছে কেন। আসলে অনেকক্ষণ দেরি, ওগুলো সব জ্বালানো হলো আর কি। কমপ্লিট। তো এমনিতেই আমাদের নিরামিষই থাকে, তবে আজকে না আলু ভাজার জায়গায় আমি জোর করেছিলাম মাকে। এটা কিন্তু আলু পোস্ত আর মুগের ডাল, বেগুনি, পেঁপে সিদ্ধ। মাছটা এখানে কিরম পুঁচ গুড়ি কেটেছি। বাবারে, শরীর টরীর খারাপ না কি রে? আর আজকে আমার কাজ ছিল না, এখানে বসে বসে আমি বেসিক নেল আর্ট করেছি। নট ব্যাড, হালকা পাতলা চলে যাবে। আজকে তো আমাদের সাথে বন্ধুরা যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুকে আমার দুঃখের বিষয়ে ফোন করা হয়নি। অনেক দেরি করে ফেলেছিলাম আমি। ওকে আবার বলবো, ওর জন্য আবার দেরি করব। আর ওকে বলতে হবে চ বন্ধু চ, তবে বন্ধু যায়। বন্ধু এক কথায় রাজি হওয়ার মেন। বন্ধু আমি কিন্তু সিডনি খাবো আজকে। কত দিয়ে খাবো? আজকে জোগাড় করে দিতেই হবে তোকে। যদি পাই তাহলে দেবো। এটা প্লাস্টার হয়ে গেছে, ভালো দেখতে লাগবে। বন্ধু বন্ধুর মুখে আবার হঠাৎ করে ফ্ল্যাশ জ্বলে গেল। আমি না ফ্ল্যাশ তো জ্বালতে চাইনি, তবু জ্বলে গেল। বন্ধুকে পুরো পিঙ্ক লাগছে, পিঙ্ক। যাই হোক, আজকে কিন্তু একটা ভালো কিছু খাওয়াতে হবে বন্ধু। বল কি? যাই হোক কিছু একটা। সিডনি। আর সিন্নি পেলে হবে না খাওয়া। মনে হচ্ছে আমার চোখে কিছু পড়েছে একটা। পড়েনি পড়েনি কিছু। দেখো আমি তো কিছু পড়েনি।
হুম। চলো, এতক্ষণে সময় পেয়েছি ওই প্রদীপটা নিয়ে তোমাদের সাথে কথা বলার। অ্যাকচুয়ালি এডিটিং করছিলাম, তারপর না কিছু ফোন কল ছিল আর কি, ওগুলো ঠিকঠাক করে বসতে হলো। তারই মধ্যে আজ ঝিলিকার তাতই পড়তে আসেনি। ঝিলিক একটু বলে গিয়েছিল যে আজকে আমি নাও আসতে পারি, দেখলাম তাতইও আসেনি। এবার আসা যাক প্রদীপের কথায়। দেখো, তোমরা যারা পুরানো জলসাচি বা নতুন নতুন যারা জয়েন হয়েছে তারা প্রায় প্রত্যেকেই জানো যে আমি গিফট পারপাস কোনো আইটেম আমি নর্মালি চ্যানেলে দেখাই না। আমার এটা মানে আমার নিজস্বতা বলতে পারো, যে আমি মনে করি না যে গিফটটা এইভাবে দেখানো যায় আর কি। গিফট যে যেমন পারে সেরকমভাবে দিতে পারে। তো আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে এই ব্যাপারটাকেও না আমি খুব একটা আনবো না, বাট ওই আর কি নর্মাল ব্লগিং করি তো, ডেলি ব্লগিংয়ে মোটামুটি ধরো উলুবেরিয়া যাচ্ছি, ওটাই সেদিনের কন্টেন্ট। আমরা যা করি তো সেটাই দেখাতে পারি। সো এসে গেছে, আর এটা কোনো গিফট না। সো আমি এটা নিয়ে কথা বলতে মনে হলেও পারি, হয়তো ভুল হতে পারি। এটা অ্যাকচুয়াল আমাদের অনেক 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 পুরানো মানে মানত বলতে পারো, যে আমরা ভেবেছিলাম যে এরকম কিছু যদি কোনোদিন কোনোভাবে ইউটিউব থেকে দাঁড়াতে পারি, আমরা ওখানে কিছু একটা দেব। তো অনেকদিন থেকেই আলোচনা হচ্ছিল যে কি দেব। তারপর মনে হলো যে আমি প্রদীপটা দিই, ওটাই ভালো হবে। তো ওরকম ভেবেই গিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম 108 প্রদীপ নেবো, সেটা ওখানে অ্যাভেলেবেল ছিল না। আর বলছিল গোডাউন থেকে আনা যায়, বাট তার অ্যামাউন্টটা বিশাল হয়ে যাচ্ছিল, আমার পক্ষে ওই মুহূর্তে সম্ভব ছিল না। ভগবান যদি করে হয়তো পরবর্তীকালে হতেই পারে। এবার দেখো, অনেকেই না এটার দাম জিজ্ঞাসা করছো তোমরা, মানে বাড়িতে কেউ হয়তো নিতে চাইছো। এবার যেহেতু ওখানে আমি ওটা রেখেছি, আমার কি দাম বলাটা ঠিক হবে? আবার অনেকে হয়তো বলবে এত কিছু বলছো তো দাম না বলার কি আছে। ওকে, আমি একটা বলছি, এটা উইদিন 3000 ছিল আর কি, মানে 3000 টাকার ভিতরে ওটা মোটামুটি হয়ে গেছে। আর সবটাই তো তোমাদের জন্য, এটা আমি বারবারই বলি যে দেখো আমরা কেনই বা এই সময়টা ওটা দিতে পারছি, কি করে বলি, এই সময় কি করে ওটা আমরা করতে পারলাম, তোমরা সাথে আছো বলেই। তাই ওটার অংশীদার অনেকটাই তোমরা। সো ওটাকে তো আমাকে ইউটিউবে আনতেই হতো, আমি যদি এই দিক ভাবি। আজকে না মনটা এত খুশি লাগছে। এবার সত্যি কথা বলতে আমাদের সব তো ছিলই, কিন্তু এর সাথে না মায়ের অনেকটা জড়িয়ে আর কি। তবে হয়তো দেরি হলো। আমি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহতেই ঠিক করেছিলাম। এবার যেহেতু বললাম না যে শরীরগুলো ঠিকঠাক যাচ্ছে না, আমি একটু লিভার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা তোমরা সবাই জানো। তো একটু দেরি হয়ে গেল, তবে শ্রাবণ মাসের মধ্যেই তো আছি। আর ওই আর কি, বাবার জন্যে দিচ্ছি, এখান থেকে দিচ্ছি, একটু দেরি হয়ে গেল, কি করা যাবে। আর কাল আবার 17ই শ্রাবণ, ছোট্ট করে হলেও বাড়িতে আয়োজন আছে, তো সেটা নিয়েও একটু চাপ আছে আর কি। চাপ বলবো না, পুজোটাকে তো কোনো চাপের ক্ষেত্রে ফেলাই যায় না। আর আমরা এত সাধারণ আয়োজন করি যেটাকে চাপের মধ্যে আসে না। তবু ওই আর কি একটু আর কি জোগাড় জাতি এই সমস্ত নিয়ে বসবো। তো কি খাবার হয়েছে জানি না। এই রূপা, আজকে খাবার কি রে? আমি ডাল খেতে পছন্দ করি না বলে আমাকে একটা মিষ্টি দিয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।